কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটি মেয়ে ও ছেলে নিয়ে, মহব্বত, স্বামী স্ত্রী মহব্বত। স্ত্রী আপনার চলে যায়, অনেকে কমেন্ট করছেন যে ভাই, পূর্বপুরুষ থেকে আগে দেখতাম আমরা যে একটি মেয়েকে এক বাসায় ঢুকিয়ে তার পিছে পিছে হেঁটে চলে আসে, এরকম কবিরাজ কিংবা ফকির এরকম পিছে পিছে নিয়ে আসে। অথচ আমরা বেজরকে জোড়া কেন করতে পারি না? মানে বেজরকে আমরা বেজর অর্থাৎ স্বামী স্ত্রী একা হয়ে গেলে বেজর জোড়া লাগাইতে পারি না। এই জোড়া লাগানোর জন্য কিছু কাজ অথবা কিছু কর্ম আছে কি না, এটা আমরা জানার জন্য অবশ্যই আপনার কাছে কমেন্ট করলাম। ভিডিওটি নিয়ে অবশ্যই আসবেন। ভাই, একটি কথা মনে রাখবেন, প্রতিটি জিনিসই পাওয়ারফুল নেই। যখন আল্লাহর ইবাদত করা হয়, যখন আল্লাহর এসএমগুলো পাঠ করা হয়, ওই এসএমের কিছু রহমত আছে, এটি শরীরে ভিত্তে ঢুকতে থাকে, ব্রেন ওয়াশ হইতে থাকে, এইটা বুঝন যায়। যারা কবিরাজ, বইতে কিছু নিয়ম আছে, এর অনেক কিছুই পড়ার পর বই পড়ে যদি সব কিছু হইতো তত কাজই হইতো, ঠিক না? বইতে এমন কিছু নাই যা আপনার এমন কোনো কাজ করা যায় না। কিন্তু আমি কিছু কথা বলি, দেখেন, ওস্তাদ কাছে শেখা, বই থেকে শেখা কিন্তু অনেক ব্যাপার স্যাপার। আল্লাহর ওলি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে মাটিকে সোনা বানাইতে পারে। এই বিসমিল্লাহির রহমানির রহিম তো সবাই জানি, আপনিও জানেন, আমিও জানি। একটা বাচ্চার যে পোলাপাইন 5 বছর 4 বছর হয়ে যায়, সেই বাচ্চাটাও জানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেতে হয়। তাহলে কেন হয় না? আল্লাহর ওলি তো ফু দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ফু দিয়ে মাটি দিয়ে স্বর্ণ বানাতে পারে। আপনার আমার কেন হয় না? দেখেন, কবিরাজ বলেন, যে কোনো কিছু তান্ত্রিক ফান্ত্রিক যাই বলেন, এরা কিন্তু আগে কোনো উদ্দেশ্যের জন্য কাজ করতো না, সাধন করতো না। তারা সাধন করত সত্য সঠিক হয়ে। কিভাবে? তার মুখ বাক্য সিদ্ধি, অর্থাৎ মুখের কথা সত্য বলতো, মিছা কথা বলতো না। তারপর আপনার মানুষ সেবা, মানুষের সাথে, আর তার লক্ষ্যই ছিল সাধন সিদ্ধি করতে হবে। এক পর্যায়ে যে সে সাধন সিদ্ধি করে তার ক্ষমতা কামিয়ে, তখন আপনার কর্মের আপনার ফল। আল্লাহ পাক বলছে, সঠিকভাবে ইবাদত করে তুমি সত্যি কামিয়ে, আধ্যাত্মিক মারফতের সত্যি কামিয়ে তুমি এখন ভালো পথেও লাগাইতে পারো, কিংবা তুমি খারাপ পথেও লাগাইতে পারো। খারাপ পথ লাগালে তোমার এই কর্মের ফল পেতে হবে, ভালো পথে লাগাইলে মানুষ উপকার পাইবে, এখান থেকে রহমত পাওয়া যাবে, এটা তোমার কাছে। তো ভাই, কিছু তান্ত্রিকই আছে, এমন কিছু কালাম আছে, আমি উদাহরণ দিয়ে আমি বুঝাই, উদাহরণ স্থলিকে এরা কালামে কিছু জিনিস ব্যবহার করে, কিছু বস্তু না এসএমই, ওটার ভিত্তিতে কিছু দোহাই কাজ করে। এমন একটি দোহাই দেয়, তা বাধ্য হয়ে করতে চায়। যেমন আমি ইউটিউবে কয়েকদিন আগে একটি ভিডিও দেখছি, আমি নাম বলবো না, একটা ভিডিওতে লেখা আছে যে আপনি আয়না দর্পণ করে সবকিছু দেখতে পারবেন। আয়না দর্পণ করে সবকিছু দেখতে পারবেন, মক্কেল হাজির করতে পারবেন, সবকিছু দেখতে পারবেন, এবং আয়নার ভিত্তিতে কি দেখা যায় এবং কোথায় আছে প্রেমিকা, কোথায় আছে সব দেখতে পারবেন। দেখেন, বাটপার সিটারি কথা, অর্থাৎ সবাই কিন্তু সত্য জিনিস দেয়, কিন্তু আমি যে বাটপার সিটারি কথা কেন বললাম একটু শুনে নেন। এই সেন্টি পড়ার পর দোহাই দিল কি জানেন? শয়তানের একটা ইসে, যে শয়তান ইবলিশ শয়তানের দোহাই, এই আয়না দর্পণে হাজির হ, তোর মায়ের দোহাই, তোর বাপের দোহাই, তোর 14 গোষ্ঠীর দোহাই, তোর দাদার দাদার দোহাই, শয়তানের দোহাই, শয়তানের দাদা
গোষ্ঠী মার বাবা মানে শয়তানের যা আছে সবের গোষ্ঠীরে দোহাই দেয়, গোষ্ঠীরে লৌড়ায়, সব লৌড়াইয়া দোহাই দিয়ে যদি ফু দিয়ে আয়না দর্পণ করা হয় মিয়া, এই যদি আপনার শয়তানের আপনাদের আরো বেশিটা যাতা দিত তাহলে এইসব কি এসএম বলে না ফাইজলামি বলে বলেন তো? আয়না দর্পণে ছোট্ট এসএম থাকে, সূরা কাউসারে আছে, সূরা আপনার জালালি সূরা আছে, জালালি এসএম, যা কিনা আয়না দর্পণ করার জন্য দুইটা আল্লাহর ওলির নাম লইতে হয়। একটি হলো কি আল্লাহর ওলির বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম লইতে হয়, আর একজন আমার নবীজির মেয়ের জামাই মা ফাতেমার মাওলালি মা ফাতেমার স্বামীর নাম লইতে হয়। এটার এই দুইজনের নাম দিয়ে একটা এসএম আছে। এসএমটি পাঠ করে 41 বার পাঠ করে তারপর তার ঠিক 21 দিন কারোর সাথে কথা বলতে পারবে না, সাদা ড্রেস আপ সে ধারণ করতে হবে। তারপরে এসএম গুলো পরে ফু দিলে ওই জায়গায় মক্কেল হাজির হয়ে দেখা যায়। তাও কি একা, হ্যাঁ 12টার পর আন্দারে, কোনো ইলেকট্রিক কোনো ফ্যান চলতে পারবে না, ইলেকট্রিক কোনো বাতি জ্বলতে পারবে না, ফ্রিজ চালু থাকলে ফ্রিজ বন্ধ রাখতে হবে, মোবাইল চার্জার মানে কোনো ইলেকট্রিক কোনো লাইন বলতে কিচ্ছু থাকতে পারবো না, শুধু ওই গড্ডার মধ্যে আপনি একা, কোনো ফ্যান ফোন কিচ্ছু চলতে পারবে না। এত সোজা না ভাই। অর্থাৎ স্বামীকে নিয়ে আসা, স্ত্রীকে নিয়ে আসা, এই দুইটা জিনিসে যারা পিছে পিছে ফকিরা নিয়ে আসে, এগুলি দুইটা সিপ্লি মন্ত্র বলে। একটা হলো সনাতন হিন্দু ধর্মে একটা মন্ত্র আছে, সেটা সিপ্লি মন্ত্র। সিপ্লি মন্ত্র হলো খারাপ মন্ত্র দিয়ে দোহাইতে ওইটা বাজায়, মানে ওর উপরে ভর করায়। আমি বলি যে পিছে পিছে আসে, এটা তার সুস্থ জ্ঞানে আসে না। ওই মেয়েটার উপরে ওই সিপ্লি মন্ত্র পাঠ করার পর ওর উপরে শরীরে ভর করে, ওই শরীরে পরিচালনা করে ওই আপনার ইবলিশে কিংবা ওই মক্কেলে, খারাপ জিনিস বদ জিনে ওরে ভর করে ওরকে ওই জায়গায় ওর পিছে পিছে নিয়ে আসে। সবাই দেখে ওই মেয়েটা চলে আসতেছে। অনেকে বলে না যে আপনি মন্ত্র পাঠ করে ফু দিলে আপনি পিছে পিছে চলে আসবো, আসলে এটা না, এটা ওর উপরে ভর করা দেওয়া হয়। একটা মন্ত্র পরে চালান করে ওর শরীরে ভর করে দিয়ে ওর জ্ঞানটা আউট মানে ফিরাইয়া অন্য সেন্স ওরে লইয়া পড়ে। যদি আপনি অজ্ঞান হয়ে যান, যদি আপনি কিংবা আপনার সেন্স না, যদি হাঁটতে থাকেন এক জায়গায়, আপনি বুঝতে পারবেন না কোথায় যেতেছেন, সেটা বলে সিপ্লি মন্ত্র। অর্থাৎ খুবই খারাপ, মারাত্মক। এসব কাজ কেউ করবেন না। আজকে আমি দুইটা কথা বলে দিই। স্বামী চলে গেছে, স্ত্রী চলে গেছে, তারা যদি পতিতভাবে যদি ফকির হয়ে থাকেন, যদি ভালো মানের যদি এলেন থাকে, তাহলে আপনি দিয়ে ওই কাজ হবে। এছাড়া যদি আপনি নতুন হয়ে যদি আপনি আজকে ভিডিও থেকে আজকে মন্ত্র পাঠ করে আপনি খুদে নেবেন, অসম্ভব হবে না এটা। কারণ ওই প্রতিটা এসএমই মানে জেতা করতে হয়। এখন বাংলা বলতে কি এটাকে হাটে জেতা হবে কেমনে? অর্থাৎ ওই এসএমএ যখন পাঠ করবেন ওটা ঘুমন্ত অবস্থা থাকে। যখন আপনি পাঠ করতে থাকবেন তখন ওই শরীরে জাগৃত হয়। দেখেন আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই, ঘেমে যাচ্ছি, ফ্যান বন্ধ করে ভিডিও বানাইতে হয়, বুঝতে পারছেন? ঘেমে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাতে হয়, তারপর আপনাকে মন পাই না। যাই হোক, আপনারা সূরা ইখলাস পাঠ করে আল্লাহর কাছে পশ্চিমের দিকে হাত উঠে যদি আপনি যে আশা ভরসা এটা আপনি 1 সপ্তাহ করতে থাকেন, আপনার আশা পূরণ করবে। আর কোনো ফকির দিয়ে বেজরকে জোর করতে হলে সে যদি মারাত্মক এইসব কাজ যদি এভেলেবল করে থাকে, দেখেন সব দোকানে সব সদাই পাওয়া যায় না। মানে আমি বলতে চাই যেটা সব ফকিরের দ্বারা সবকিছু সম্ভব না। অনেক টাইমে দেখবেন যে অল্প বয়সের ফকির দিয়ে যা হয়, বুড়া বয়সে সেই ফকির গো দিয়ে কাজ হয় না, সিনিয়র গো দিয়েও কাজ হয় না। আবার সিনিয়র গো দিয়ে যে কাজ হয়, পোলায়ন গো দিয়ে সেই কাজ হয় না। কিন্তু নতুন জিনিস আবিষ্কার হয়, নতুন জিনিস আবিষ্কার হয়, সেটা আপনাকে প্রভাব করতে হবে। কথাটা বুঝতে পারছেন? আরেকটি কথা বলিনি, যে কোনো আধ্যাত্মিক চিকিৎসা এবং আপনার বেজরকে জোর করা এবং শরীরে জ্বালা পোড়া অনেকদিন ধরে ভুগছেন, আপনার বংশধর কিংবা আপনাকে ক্ষতিকর্তা আত্মীয় স্বজন ক্ষতি করে, যে ফকিরের কাছে যান সে ফকিরকে বলে যে আপনাকে মারাত্মক সমস্যা করে আছে, এটা কাটাতে হলে অনেক সময় লাগবে। এসব ধরনের সমস্যা, যে কোনো সমস্যা, মানব দেহের কোন জায়গা জমিন যে কোনো ব্যাপারে যদি যোগাযোগ করতে পারবেন আমার সাথে, কোনো নির্ভয় কোনো টেনশন না, আমার সাথে যোগাযোগ করে কথা বলবেন। এই যে স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা, এই নাম্বারে ফোন দিলে যে কোনো ব্যাপার আপনি শেয়ার করতে পারবেন। 24 ঘন্টা আমি থাকি।
আজকে ছিল এই আলোচনাগুলো, যে যে পথে চলেন না কেন নিজে শুদ্ধ হয়ে যে কোনো এসএম পাঠ করবেন। ওটা জাগৃত হওয়ার পর আপনি শরীরে বুঝতে পারবেন, যেটা আপনি পাঠ করলে ওটা শরীরে বোঝা যায়। এটা কিভাবে বোঝা যায়? আমি বললে বুঝবেন না, ওটা আপনি যখন পাঠ করবেন শরীরটা অন্যরকম লাগবে, তখনই বুঝবেন যে আপনি এসএম এ কাজ হচ্ছে। ঠিক আছে, এই ছিল আজকে ভিডিও। সামনে কি ভিডিও নিয়ে আসবো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকো, সহি সালামত থাকো। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।